আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পের প্রথম পর্ব গতকাল আপলোড করা হয়েছিল। আজকে সবগুলো একসাথে করে দেওয়া হলো। কোনো কথা বলো না, বাড়ির লোকজন জেগে যাবে। তুমি এসেছো কেন এত রাতে? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। চলে যাও প্লিজ। হোক সর্বনাশ, আজ আমি নিজের সর্বনাশ করতেই এসেছি এখানে। মানে কি বলছো তুমি? প্লিজ আমাকে একটু ভালোবাসো না। তোমার ভালোবাসা পেতে বড্ড ইচ্ছে করছে। পাগল হয়ে গেছো নাকি? চলে যাও। হ্যাঁ, পাগল হয়ে গেছি। আজকের রাতে আমার সমস্ত পাগলামি সহ্য করতে হবে তোমায়। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, ভালো লাগছে না আমার। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস এগুলো ভেবেচিন্তে বলছিস তো? হ্যাঁ, ভেবেচিন্তেই বলছি। দেখ, এই ব্যাপারটা তোর আর আমার ভিতরে থাকবে, কেউ কিচ্ছু জানবে না। কোন ব্যাপারের কথা বলছো তুমি? বাচ্চার ব্যাপারে বল, তুই আমায় সেই সাহায্যটুকু করবি? ওর কথা শুনে লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। জানি না শিমলাপু কিভাবে বলছে কথাগুলো। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না এই মুহূর্তে। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো, আমি জানি না কিছু। তোর কিচ্ছু জানতে হবে না, শুধু বল আমার কথা রাজি কিনা। তুই রাজি না হলে আমার মরা ছাড়া উপায় থাকবে না। দুলাভাই কোথায়? তুই তাকে কিছু বলেছিস? মাথা খারাপ? আমি এগুলো তাকে বলবো? তাহলে আমি তোর সাথে কেন এমন একটা বাজে কাজ করব? আর তুই তো একদম সুবিধার মানুষ না। আমি যথেষ্ট সম্মান করতাম তোকে, কিন্তু এখন মনে হচ্ছে সেই সম্মানের জায়গাটা আর থাকবে না। আমি জানি এই কথাগুলো আমার বয়সের সাথে চায় না। শিমুলাপু আমার কথা শুনে কান্না শুরু করে দিল। আমি লক্ষ্য করলাম ওর চোখ বেয়ে অচোর ধারায় জল গড়িয়ে পড়ছে। হয়তো আমার কথায় মনে অনেক কষ্ট পেয়েছে। ওর সত্যি হয়তো আমার সাহায্যের প্রয়োজন। সেটা না হলে এরকম একটা প্রস্তাব কেন দেবে শুধু শুধু আমাকে? কোনো সাংঘাতিক কারণ নিশ্চয়ই আছে। সেটা না হলে তো কিছুতেই নিজের সমস্ত লাজ লজ্জা বিসর্জন দিয়ে আমার কাছে ছুটে আসতো না। একদিকে ওর চোখের জল সহ্য করতে পারছে না, অন্যদিকে বিবেকের দংশনে মরে যাচ্ছি। কি করব বুঝতে পারছিলাম না। একটু ভেবেই আমি ওর দিকে এগিয়ে গেলাম। ওর কাঁধে হাতটা রাখলাম। বলো, কবে আর কোথায় যেতে হবে আমাকে? আমি রাজি হতে দেখে শিমুলাপুর মুখে হাসি ফুটে উঠল আর আমাকে বলল, কোথাও যেতে হবে না, আমি আজ রাতেই তোর ঘরে আসবো। তুই রেডি থাকিস। কিন্তু আমি তো এসব করিনি কখনো। সমস্যা নেই, আমি বুঝিয়ে দিব। তুই শুধু নিজেকে তৈরি রাখিস। আচ্ছা, আরেকটা কথা বলি। হ্যাঁ বল। যদি প্রথমবারে কাজ না হয় তখন কি হবে? মানে তুই যেটা চাইছিস আমার থেকে, যদি বাচ্চা না আসে? তাহলে বুঝবি এই দুনিয়ায় আমার আয়ু ফুরিয়ে এসেছে। এটা বলেই শিমুলাপু হনহন করে আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি ওর পথের দিকে হা হয়ে তাকিয়ে রইলাম। ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কি চলছে ওর ভেতর একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। শিমুলাপুকে তো কথা দিয়ে দিলাম, কিন্তু রাতে কি ঘটবে সেটা ভেবে হাত পা কাঁপছে আমার। এত বড় একটা পাপ কাজ করতে চলেছি। না জানি লোক জানাজানি হলে আমার উপর আরো কত কি হবে তখন। শারীরিক সম্পর্কের বিষয়ে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই আমার। কোনোদিন মাথাও ঘামাই নিয়ে জানার বা বোঝার চেষ্টাও করিনি। পড়াশোনার মাঝে ডুবে রেখেছি নিজেকে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এত অনিচ্ছা ভয় উপস্থিত থাকা সত্ত্বেও কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে নিজের ভেতর, যা আগে কখনো হয়নি। শিমলাপুর রাতে আমার কাছে আসবে এটা ভেবেই আমার ভালো কেন লাগছে বুঝতে পারছি না। আমি তো ওর সাথে করতে চাই না এসব। তারপরে ওর ভালো লাগার উৎপত্তি কোথায় সেটা আমি নিজেও জানি না। শিমলাপুর সত্যি আমার সাহায্যের প্রয়োজন, যা না পেলে নিজেকে শেষ করে দেব। কি এমন কারণ আছে এর পেছনে? কোনো বিবাহিত নারী কেন ইচ্ছে করে নিজের সতীত্ব নিজের হাতে নষ্ট করতে চাইবে? কি হতে চলেছে আজ রাতে আমার সাথে? রাত প্রায় 10টা বাজে। শিমলাপুর আসার কোনো নামগন্ধই নেই। আমার ঘরটা বাসার দক্ষিণ পাশে, তাই কেউ চাইলেই যখন তখন আমার রুমে ঢুকতে পারে না। বাবা মা উপরের ফ্লোরে থাকে। এতক্ষণে তারা ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। এদিকে আমি শিমুলাপুর জন্য অপেক্ষা করেই চলেছি। আরও আধ ঘন্টা অতিবাহিত হয়ে যায়। হঠাৎ আমার মনে হতে লাগলো শিমুলাপু হয়তো তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে। হয়তো আসবে নাও। যা হয়েছে একদিকে ভালোই হয়েছে। অনেক বড় একটা পাপের হাত থেকে